ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের দশম দিন অতিক্রান্ত হচ্ছে 22শে জুন। এই দিনে একটি নতুন ঘটনাও ঘটেছে, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ চালানো হয়েছে। মানুষ যখন সংঘাতটি বন্ধ করার আশায় আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, তখন আমেরিকার এই হামলা নতুন করে এই ইরান ও ইসরায়েলের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে। কিন্তু আজ আমি আলোচনাটা সীমাবদ্ধ রাখতে চাই জাতিসংঘের ভূমিকার উপর। জাতিসংঘ ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, আর সে প্রশ্ন কেবল কূটনৈতিক না। এই জাতিসংঘের ভূমিকা নিয়ে নানা ধরনের ব্যঙ্গ বিদ্রূপও শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্য আমি দেখেছি, সেখানে বলা হয়েছে জাতিসংঘ এখন শয্যাশায়ী বৃদ্ধ দাদার মতো অবস্থায় পরিণত হয়েছে। নাতিপুতি উঠানে মারপিট করছে, আর তিনি বিছানায় শুয়ে চিৎকার করছেন, এই তোরা থাম, তোরা থাম। কিন্তু ওই নাতিপুতিরা কিন্তু এটার তোয়াক্কা করছে না, তারা তাদের চিৎকার চেঁচামেচি মারপিট অব্যাহত রাখছে। এই যে জাতিসংঘকে বৃদ্ধ দাদার সঙ্গে তুলনা করে যেই বক্তব্যটি প্রচার হচ্ছে, এটাকে নিছক রসিকতা বলে মনে করার কারণ নাই। এর ভিতরেও লুকিয়ে আছে মানুষের গভীর হতাশা এবং এক নিষ্ফল বাস্তবতা। জাতিসংঘ গঠিত হয়েছিল, আমরা এটা জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং যুদ্ধ উন্মাদনা বন্ধ করাই ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। কিন্তু প্রশ্ন হলো, আজকের এই 2025 সালে এসে জাতিসংঘ কি সেই তাদের যে প্রতিষ্ঠাকালীন প্রত্যয় অঙ্গীকার সেটা রক্ষা করতে সফল হচ্ছে, নাকি এটি এখন পরিণত হয়েছে কেবল বিবৃতিদাতা, উদ্বেগ প্রকাশকারী অথবা বিবেকহীন রাজনৈতিক দ্বৈরথের এক নীরব সমর্থকে? বিশ্বশান্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ হল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তাতেই রয়েছে বড় রাজনৈতিক জটিলতা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স, এই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র ভেটোর মাধ্যমে কার্যত পুরো বিশ্বনীতিকে জিম্মি করে রাখে। ফলে ইসরায়েলের বিরুদ্ধে কোনো শক্তিশালী পদক্ষেপ নিতে গেলেই যুক্তরাষ্ট্র ভেটো দেয়। আবার সিরিয়ায় রাশিয়ার ভূমিকার বিরুদ্ধে প্রস্তাব এলে রাশিয়া সেটিকে আটকে দেয়। এভাবে জাতিসংঘের ভিতরেই যুদ্ধবাজ রাষ্ট্রগুলো একে অপরের প্রতি সুরক্ষা ছাতা হয়ে দাঁড়ায়। ফলে যে কোনো সহিংসতা, মানবতা বিরোধী অপরাধ কিংবা আন্তর্জাতিক আইন লঙ্ঘন সবকিছুই জাতিসংঘের বিবৃতি আর গভীর উদ্বেগ এর মাঝেই হারিয়ে যায়। গত কিছুদিন ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে ঘন ঘন হামলা, পাল্টা হামলা, সীমান্ত উত্তেজনা এবং প্রতিরক্ষা ব্যবস্থা মুখোমুখি প্রদর্শনী পৃথিবীর জন্য একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। এ দুটি দেশের সংঘর্ষ কেবল তাদের নিজস্ব বিষয় নয়, বরং এতে জড়িত রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে এক বিস্তৃত পরিসরের রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী, যারা বিশ্ব শক্তিগুলোর সহায়তা নিয়ন্ত্রিত বা উস্কানি প্রাপ্ত। এই পরিস্থিতিতে জাতিসংঘ কেবল উদ্বেগ প্রকাশ করেছে,
বৈঠকের তারিখ ঘোষণা করেছে, শান্তির আহ্বান জানিয়েছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা, সদিচ্ছা বা সাহস কোনোটাই জাতিসংঘের পক্ষ থেকে দেখা যায়নি। জাতিসংঘের গ্রহণযোগ্যতা নিয়েই এখন পৃথিবীব্যাপী প্রশ্ন উঠছে। যখন গাজায় হাজার হাজার শিশু নিহত হয়, জাতিসংঘের স্কুলেই বোমা পড়ে, রেড ক্রসের গাড়িতে আঘাতপ্রাপ্ত হয়, তখন জাতিসংঘ কেবল দুঃখ প্রকাশ করেই দায়িত্ব পালন করে। এটি জাতিসংঘের নিঃশব্দ পরাজয় হিসাবেই অনেকের কাছে এখন মনে হয়। এক সময় যে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠন করেছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পথে অগ্রসর হয়েছিল, শরণার্থী সুরক্ষার প্রতীক হয়ে উঠেছিল, আজ তা অনেকাংশেই মৌন বা নিষ্ক্রিয়। জাতিসংঘ কি তাহলে তার লক্ষ্য থেকে সরে এসেছে, নাকি এটি ব্যবহৃত হচ্ছে কেবল বড় শক্তিগুলোর নৈতিক মুখোশ হিসেবে? আজ সময় এসেছে এই প্রশ্নের উত্তর খোঁজার, এবং জাতিসংঘ যদি মানুষের চাহিদা পূরণে তার ভূমিকা রাখতে না পারে, তাহলে এই সংগঠনটি ওই যে বৃদ্ধ দাদার মতো শুধু যদি কিছু নৈতিক বাণী নিক্ষেপ করে, তাতে পৃথিবীতে শান্তি আসবে না। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। বিশ্ববাসী যুদ্ধের ক্ষতি আর টানতে চায় না। এই কয়েকদিনে ইরাক এবং ইসরায়েলের সংঘর্ষে যে বিপুল সম্পদহানি হয়েছে, যে প্রাণহানি হয়েছে, তার পুনরাবৃত্তি না ঘটুক, এর অবসান ঘটুক, এটাই আমাদের চাওয়া।